সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের দেখো এই যে 184 পৃষ্ঠা, এখান থেকে আজকে একক কাজ দিয়ে শুরু করব। এটা কোন অধ্যায়? অজানা রাশির। দেখো, অজানা রাশির উৎপাদক, গসাগু এবং লসাগু। উৎপাদক, গসাগু এবং লসাগু। অজানা রাশির উৎপাদক, গসাগু এবং লসাগু এই অধ্যায়ে 184 পৃষ্ঠায় যে একক কাজ আছে উৎপাদকের বিশ্লেষণ, এখান থেকে আজকে ক্লাসটা শুরু হবে। দেখো, আগে ক্লাস উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমি শুরু করেছি। সো আজকে আগের ক্লাসটা করে আসলে বোঝাটা খুব সহজ হবে আশা করি। তো দেখো, প্রথমে আমাদের এখানে কি আছে? 20x প্লাস 4 মানে 4y। ওকে, হ্যাঁ, 20x প্লাস 4y। তো এই যে 20x প্লাস 4y, এখানে দুইটা সংখ্যা আছে 20 আর 4, আর অক্ষর আছে x এবং y। প্রথমে আমরা দেখব যে সংখ্যার মধ্যে কি কি কমন থাকে, সর্বোচ্চ কমন যেটা সেটা নিতে হবে, অর্থাৎ গসাগু বের করতে হবে। 4 এবং 20 এর গসাগু বের করতে হবে। ঠিক আছে, কি বলছি দেখো, যে 4 ও 20 এর গসাগু। তো 4 এবং 20 এর গসাগু কিন্তু কত হবে? এই 4ই হবে। তার মানে এই 20 এবং 4 এর মধ্যে কমন যাবে 4। ঠিক আছে, তার মানে আমরা 4 কমন নিয়ে নিলাম। আর x এবং y, এখানে যেহেতু কোনো কিছু মিল নাই, কমন নেই, কমন মানে দুই জায়গায় একই জিনিস থাকা, যেহেতু নাই তাহলে আর কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে 20 থেকে 4 কমন নিলে থাকবে কত? 5। যেহেতু 4 5 20, 4 5 20, তাহলে 5 থাকবে। তার সাথে x যোগ প্লাস এই যে এখানে 4y, তো 4টা আমরা নিয়ে নিছি অলরেডি, এই যে 4টা নিয়ে নিছি। ওকে, তাহলে থাকবে শুধুমাত্র y। এটাই হবে অ্যান্সার। আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, আমাদের আছে 20x প্লাস 4y। তো যেহেতু 20x প্লাস 4y, 20 এবং 4 এর মধ্যে কমন হচ্ছে 4, তো এটা বুঝবো কেমনে? সর্বোচ্চ যেটা কমন সেটাই নিতে হবে, এবং সর্বোচ্চ কমনটাই হচ্ছে আসলে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওকে, তো 4 এবং 20 এর মধ্যে কমন 4 নিলাম, 4 5 20, তাহলে 5 হবে, এখানে 5 থাকবে, আর x 5x প্লাস প্লাস, তারপর 4 তো আমরা নিয়ে নিছি, শুধু y থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আজকে ক্লাসটা করলে অনেকটাই তোমরা বুঝতে পারবে পরেগুলো। এখন দেখো, এই যে 28 এবং 7 দিয়ে 7-এর করে নামটা পড়লেও কিন্তু আমরা বুঝি যে 4 7 টা 28, তার মানে কমন যাবে 7, আগেরটার মতোই। ঠিক আছে, কমন যাবে 7। 28 এবং 4-এর মধ্যে কমন 7, তাহলে 7 দিয়ে 28কে ভাগ করলে কত হবে? 4 7 28, তাহলে 4, তার সাথে a যোগ b। ওকে, এটাই হবে অ্যান্সার। তারপর 3 নম্বরটাতে দেখো, 3 নম্বরটা এই যে 15 এবং 9। 15 এবং 9 এর মধ্যে কমন কি? সর্বোচ্চ কি কমন যায়? 3। 3 5 15 এবং 3 3 9। ওকে, তাহলে আমরা 3 কমন নিলাম। আর এখানে দেখো, একটা আছে y, এটা আছে y স্কয়ার। তাহলে এই y এবং y স্কয়ার মধ্যেও কিন্তু y কমন, y এবং y স্কয়ার একই অক্ষর, তার মানে কমন, তাহলে y কমন থাকবে আমাদের। তাহলে 3y কমন হবে, 3y। তো 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5, তাহলে থাকবে এখানে 5, আর y তো আমরা কমন নিয়ে নিয়েছি। 5 বিয়োগ 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, 3 3 9, আর y স্কয়ার থেকে y নিলে থাকবে y। ওকে, y স্কয়ারকে y দ্বারা ভাগ করলে হবে y। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ। তারপরেরটা 4 নাম্বারটা দেখো, 5 এবং 9, এই যে সংখ্যা 5 এবং 9 এর মধ্যে কিন্তু কোনো কিছু কমন নাই। 5 এবং 9 এর মধ্যে কোনো কিছু কমন নাই। এবং কিভাবে বুঝবে? দেখো, 5 কিন্তু মৌলিক সংখ্যা। যদি দুইটা সংখ্যার মধ্যে একটা মৌলিক সংখ্যা থাকে, তাহলে তাদের মধ্যে কোনো কমন থাকে না। তাহলে 5 এবং 9 এর মধ্যে কোনো কমন নাই। তারপরে আছে, এখানে আছে a স্কয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 4, তাহলে কমন হচ্ছে a স্কয়ার। ওকে, a স্কয়ার এবং a টু দি পাওয়ার 4 এর মধ্যে কমন a স্কয়ার। তারপরে b স্কয়ার এবং b স্কয়ার, তার মানে কমন b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার b স্কয়ার কমন। তাহলে a স্কয়ার b স্কয়ার যদি কমন থাকে, তাহলে এই যে 5 শুধু সংখ্যা ছিল, প্রথমটাতে 5 থাকবে এখানে, আর a স্কয়ার b স্কয়ার তো আমরা কমন নিয়েই নিছি, -9, আর a টু দি পাওয়ার 4 থেকে a স্কয়ার কমন নিলে থাকবে শুধু a স্কয়ার, আর b স্কয়ার তো আমরা কমন নিয়েই নিছি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যে a স্কয়ার আর b স্কয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 4 b স্কয়ার। যখন একই সংখ্যার মধ্যে সব থেকে দুই জায়গায় থাকে, যেমন এখানে প্রথমটাতে a স্কয়ার আছে, পরটাতে a টু দি পাওয়ার 4,
তাহলে 2 এবং 4 এর মধ্যে ছোট কোনটা? a, মানে স্কোয়ার, এর উপর স্কোয়ারটা ছোট, ওই 2 এবং 4 এর মধ্যে 2 ছোট, তাহলে সর্বোচ্চ 2 জায়গায় থাকে সেটা নিতে পারবো, তাহলে এই স্কোয়ারটা কমন নিলাম। পরেরটা বি স্কোয়ার, পরের মানে এখানেও বি স্কোয়ার, দেখো দুইটাতেই বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আমরা কমন নিলাম। ঠিক আছে, সর্বোচ্চটা আমাদের কমন নিতে হবে, 2 জায়গার মধ্যে থেকে সর্বোচ্চটা কমন নিতে হবে, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর একটা দেখো, এখন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এর উৎপাদক নির্ণয় করি। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আমি এখানে করে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো আমি আগে করে দিই, তারপর আমি তোমাদের বুঝাই দিচ্ছি। এটা দেখো 3x প্লাস 2x প্লাস 6। দেখো আমি বুঝাই কি, যে এখানে এই যে 5x ছিল, মাঝখানে কত ছিল? 5x। দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো এই 5xটাকে আমি 3x প্লাস 2x তো লিখতে পারি। দেখো এই 5xটাকে আমি 2 ভাগে মানে 2টা ভেঙে ফেললাম এইটাকে। ঠিক আছে, 3x আর 2x, এটা যদি ভাঙি তার মানে 3x প্লাস 2x, 3 প্লাস 2 কত? 5, তাহলে 3x প্লাস 2x ইকাল টু 5x হয়। তাহলে এটা কেন ভাঙলাম 3 এবং 2 আকারে? দেখো এই যে এই পাশে আমাদের ছিল কত? 6, এটা ছিল কত? 6। 6টাকে এই যে আমরা লসাগু করার সময় যেরকম করি, 2 দ্বারা কত? 3 দুগুণে 6। দেখো 3 দুগুণে 6, এবং এমনভাবে ভাঙতে হবে যেমন গুণ করলে যেন 6 হয়। দেখো 6টাকে এমনভাবে ভাঙতে হবে গুণ করলে যেন 6 হয়, এবং যোগ এবং বিয়োগ করলে যেন ওই মাঝখানেটা হয়, অর্থাৎ 5 হয়। গুণ করলে যেন 6 হয়, আর যোগ বিয়োগ করলে যেন 5 হয়। তাহলে এই দেখো 2 এবং 3 যোগ করলে 5, এবং 2 আর 3 গুণ করলে 6, তার মানে আমাদেরকে এই 6টাকে এইভাবে ভাঙতে হবে, 3x প্লাস 2x এই আকারে ভাঙতে হবে। এখন এই দুইটার মধ্যে ফার্স্টে এক্স স্কোয়ার আর 3x, এই দুইটার মধ্যে কমন কি? এক্স। দেখো এক্স স্কোয়ার, এখানেও এক্স আছে, আর 3x এখানেও একটা এক্স আছে। তাহলে যেহেতু এখানে প্রথমটাতে 2টা এক্স, মানে এক্স স্কোয়ার, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এক্সের উপর পাওয়ার 2, আর এখানে এক্স 3x, অর্থাৎ একটা এক্স আছে, এক্সের উপর পাওয়ার 1। সুতরাং আমরা এক্স কমন নেব এখান থেকে। এক্স কমন নিলে, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, এই প্লাস 3x থেকে এক্স কমন নিলে তো এক্স চলে গেছে, শুধু থাকবে 3। তারপর এই প্লাস এই দুইটার মাঝখান থেকে এখন দেখো 2x প্লাস 6, দ্বিতীয়টাতে যেহেতু কোনো এক্স নাই, তার মানে এক্স কমন থাকবে না। 2 এবং 6, 3 দুগুণে যেহেতু 6, তাহলে 2 এবং 6 এর মধ্যে কমন 2 এবং 6 এর মধ্যে কমন 2, তাহলে 2x থেকে 2 কমন নিলে থাকবে x প্লাস 6। 6কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6, তাহলে 3। 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে দুইটা, এই যে এখান থেকে এইটুক প্লাস এইটুক, এই দুইটা অংশের মধ্যে x প্লাস 3 দুই জায়গায় আছে, তাহলে এইখান থেকে আবার x প্লাস 3টা আমরা কমন নেব। এখানেও দেখো x প্লাস 3, এখানেও x প্লাস 3, এই দুইটা থেকে একটা কমন নেব। ব্র্যাকেট দিয়ে প্রথমটাতে আছে x প্লাস 3 এর আগে x আছে, এই প্লাস প্লাস এই 2। ওকে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে পরে মানে আরও কয়েকটা অঙ্ক করলে তোমাদের জন্য বোঝাটা আরও সহজ হয়ে যাবে। তারপরেরটা দেখো আছে এটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, এটা আমি করে দিচ্ছি, তাহলে আরও বোঝা সহজ হয়ে যাবে। তো এটাকে আমরা ভাঙবো এইভাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস 3xটাকে আমরা 2x প্লাস x এই আকারে ভাঙলাম। ঠিক আছে, আগেরটার মতো করে চিন্তা করো যে গুণ করলে 2 হবে, আর যোগ বিয়োগ করলে 3 হবে। ওকে, শেষে আছে কত? 2, তাহলে গুণ করলে 2 হতে হবে, অর্থাৎ 2x, 2 আর x মানে 1x, x এর আগে কোনো কিছু না থাকলে 1x, তাহলে একটা x আর দুইটা x যোগ করলে 3টা x, আর 2x আর 1x, তাহলে 2 আর 1 গুণ করলে 2, তার মানে গুণ করলে 2 হচ্ছে, আর যোগ করলে 3 হচ্ছে। এভাবে ভাঙবো আমরা। এখন এই দুইটার মধ্যে কমন কি? x কমন নিলে থাকে, x স্কোয়ার থেকে x থাকবে, প্লাস 2 থাকলো এখানে, 2x থেকে 2 প্লাস, দেখো এখানে x প্লাস 2, এখানে কত হয়েছে? x প্লাস 2, আর এখানে আসেও কিন্তু x প্লাস 2, তার মানে আমরা 1 কমন নেব, মানে ওইটাই থাকবে, তাহলে x প্লাস 2। ওকে, এখন এই জায়গায় দেখো x প্লাস 2, এখানেও হয়েছে কি? x প্লাস 2, এই দুইটা থেকে x প্লাস 2 আমরা কমন নিব। কমন নেওয়ার পর এই x প্লাস 2, প্রথমটা থেকে x প্লাস 2 কমন নিলে থাকে x, এই প্লাসটা এখানে প্লাস, তারপর 1 নিলাম, কারণ x প্লাস 2টা আমরা কমন নিয়েছি। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার।
ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। সো উৎপাদকের বিশ্লেষণ এইটা দেখো তোমাদের ক্লাস 7-এ তো এটা ভালো মতো শিখলে 8-এ অনেক জায়গায় লাগবে, 9-10-ও লাগবে, মানে প্রত্যেকটা ক্লাসেই তোমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ লাগবে। সুতরাং এটা একটু মনোযোগ দিয়ে পড়বে, আশা করি পরবর্তী ক্লাসটা আরও সহজ হয়ে যাবে তোমাদের জন্য। সো আমরা এটা করলাম, তারপরেরটাও আমরা করে ফেললাম। ওকে, দেখো এরপরেরটা এইটা আমরা করে ফেললাম। সো আশা করি বুঝতে পারছো। যদিও তোমাদের দেখো এখানে তোমাদের বলছে এই মানে কি বলবো কাগজ কেটে, তো দেখো কাগজ কেটে তোমাদের শিক্ষকরা ক্লাসে বুঝাই দিবে। আসলে কাগজ নিয়ে না দেখা দিলে কিন্তু এটা বোঝানো টাফ। আর এই কাগজ কেটে আসলে পরবর্তী কোনো ক্লাসে লাগবে না, বুঝো, পরবর্তীতে কোথাও কিন্তু আসলে তোমাকে কাগজ কেটে কেটে কোনো কিছু করতে হবে না। প্রথমত আগে তুমি মানে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম, তো উৎপাদক বিশ্লেষণ করতে পারো কিনা এটা বড় বিষয়। উৎপাদক বিশ্লেষণটা কিন্তু তোমাকে আসলে শিখতে হবে। সো উৎপাদক বিশ্লেষণ শেখার জন্য, সহজ করার জন্য কিন্তু এইগুলো করছে। সো সহজটা তোমরা চিত্র দেখেও বুঝতে পারো। আর আমার কাছে সহজটাই আসলে মনে হয় যে তোমাদেরকে বোঝানোটা কঠিন হয়ে যাবে, তার থেকে এইভাবে আমি করে দিলাম। তোমরা এইভাবে আগে শিখো, শেখার পর তোমরা যদি এটা ট্রাই করো, চেষ্টা করো, যদি বুঝতে পারো তাহলে ভালো। ওকে, সো আশা করি আজকের ক্লাসটা তোমরা উৎপাদক বিশ্লেষণ বুঝতে পারছো। পরের ক্লাসে আমি এই যে একক কাজে যতগুলো আছে ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।